হ্যালো গাইস, আমি নদীতে জাল ফেলিয়েছি। সেই জালে একটা সাপ আটকেছে। সেই সাপকে খোলার জন্য আমি জালের কাছে যাচ্ছি। এদের দেখো, একটা বড় সাপ বেজেছে জালে, কিন্তু এখনও সাপটা বাসায় আছে। কারণ বাসা অবস্থায় তো তাকে ছাড়তেও পারবো না। যদি তাকে ছাড়তে যায় তাহলে আমাকেই কামড়ে দেবে, সেই জন্য তাকে লাঠি দিয়ে মারতে হচ্ছে। এই যে দেখো, এখনও বাসায় আছে। হ্যালো গাইস, আমরা নানা নাতি হাটে হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে দেখতে পেলাম আমাদের জালে একটা সাপ বেঁধেছে। সেই জালে মাছ আটকার বদলে সাপ আটকে ফেলেছে। সেই সাপ খুলতে পারে নাকি আমার নানা। এই পুরো ভিডিওটা দেখবেন। এই মুহূর্তে আমার নানা সাপকে লাঠিতে মারছে। দেখা যাক নানা সাপটিকে কি করতে পারে। আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ফুল এই ভিডিওটি মুহূর্তে আমি দেখবেন। সাপটাকে লাঠি দিয়ে মারতেছি, তাকে মেরে ফেলে দেওয়ার জন্য, যেন সে আমাকে কামড়াতে না পারে। বর্তমানে এখন খোলার চিন্তা ভাবনা করতেছি। এই যে পানা নিলাম, পানা নিয়ে সাপের গলাটা চেপে ধরবো, তারপরে সেখান থেকে ওকে টেনে বের করব। এই যে দেখা যাচ্ছে সাপটা এখনও জীবিত আছে। এই যে আস্তে আস্তে জাল জাল তার শরীর থেকে সরানোর চেষ্টা করতেছি। সে এখনও ব্যাক হয়ে আছে, দেখো বাসায় আছে সাপটি। আর আপনারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেছি তো আমরা সাপ খুলতেছি। এই যে দেখা যাচ্ছে সাপটা, দেখো কত বড় একটা সাপ বেজেছে আমার জালে। আমরা নানা লাঠি সবসময় একসাথেই থাকি। লাঠি আমার ভিডিও। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমার নানা সাপ ধরতেছে। মনে হচ্ছে পূর্বপুরুষরা সাপ ধরতেছিল, সেই জন্য আমার নানা সাহস পেয়েছে। এই যে আমার হাতে সাপটা দেখতেছেন, এই সাপটাকে নিয়ে আমি একটু খেলা করতেছি। এই যে দেখো, এখনও নড়াচড়া করতেছে। এই যে দেখো, এখনও বাসায় আছে। সাপটা নিয়ে আমি খেলাধুলা করতেছি, যেটা তার গলা চেপে ধরেছি, সে আর আমাকে কামড়াতে পারবে না। এখন সাপটাকে কোন দিকে ফেলে দেবো আমি সেটাই ভাবতেছি। এখন ভাবতেছি কোন দিকে ফেলে দিলে সুবিধা হবে, যেহেতু এখানে আমাদের চলাফেরা করতে হয়, এবং সাপটাকে ঘুরাচ্ছি যেন সাপের মাথা আরও খারাপ হয়ে যায়। এখন সাপটা ছুঁড়ে ফেলে দেবো, অন্য দিকে ফেলে দিয়ে চাইলাম। সামনে লোক আছে, বললো যে না, এদিকে ফেলাও না। তারপরেও ভাবতেছি কোন দিকে ফেলাই, যেহেতু আমাকে নদীতে আবার মাছ ধরতে হয়। এটা ফেলে দিলাম। এই যে সাপ ফেলে